ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন 249 কুমিল্লা 1 এবং সংসদীয় আসন 250 কুমিল্লা 2-এ। আজ সারাদিন থাকবো কুমিল্লা 1 এবং কুমিল্লা 2 আসন। 5ই আগস্টের পরে আমাদের সকল অ্যাক্টিভিটিসে এদেশের জনগণ মুগ্ধ। বিশেষ করে কুমিল্লা 1 আসনে, যেহেতু আমি এলাকার সন্তান, আমি এলাকায় চষে বেড়াচ্ছি, মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং মানুষ বুঝতে সক্ষম হয়েছে জামাত একটি পরীক্ষিত সংগঠন এবং আমাদের কাছে এই দেশ, এই জাতি নিরাপদ। তো সে আলোকে আমরা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে তরুণ ভোটার যারা রয়েছে তারা আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে। তো 15 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। প্রত্যাশিত নির্বাচনে জনগণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে বিভিন্ন জরিপে এসেছে যে এই 12ই ফেব্রুয়ারি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যদি নিজের হাতে ভোট দিতে পারে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে জয়লাভ করবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলমুক্ত নিরাপদ দাউদকান্দি এবং ব্যাংকে গড়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। দ্বিতীয়ত, চাঁদাবাজ মুক্ত স্বাধীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিন্তে ওয়ার্ড ভিত্তিক নাগরিক সভা আয়োজন করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। আর আমি যেটা নিয়ে প্রতিদ্বন্দ্বী করছি, মাঠে নির্বাচন করছি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা তরিকতপন্থী। তো আশা করি যে আল্লাহর রহমতে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন যদি উপহার দিতে পারেন প্রধান উপদেষ্টা সহ তিনারা যার দায়িত্বে আছেন, হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে ইনশাল্লাহ। এটা কৃষি বান্ধব একটা এলাকা এবং আমাদের এই অঞ্চলের যুবকদের একটা বৃহৎ অংশ প্রবাসে তারা চাকরি করেন, কাজ করেন। তো আমাদের এই অঞ্চলের পরিকল্পনাটা মূলত এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং জনমানুষের যে জীবনযাত্রার মান উন্নয়নকে কেন্দ্র করি। আমরা কৃষি ক্ষেত্রে বিশেষ কিছু অবদান রাখার আমরা চিন্তা করতেছি, যেন এদেশের মানুষ কৃষিকাজ করে লাভবান হতে পারে। এখানে কোনো চাঁদাবাজি হবে না, সন্ত্রাস মুক্ত হোমনা এবং তিতাস আমরা গড়ে তুলব। আরেকটি বিষয় হলো আমাদের নেতা তারেক রহমান কর্তৃক যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই 31 দফা সংস্কারের আমরা প্রতিটি ঘরে ঘরে সেগুলি পৌঁছে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 3 এবং কুমিল্লা 4 আসন। সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি বলছেন, কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।